হ্যালো এভরিওয়ান, আমি দেবলীনাস ক্যানভাসের নতুন আরেকটা ব্লগে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। তো এখন সকালবেলা আর এই চায়ের কাপ নিয়ে হাতে চলে এসেছি এখানে জানলার কাছে, এই যে পাখি দেখবো বলে। আমার রোজ এখন কাজ হচ্ছে এই সকালে উঠে একটু ওদের দেখি, এত ভালো লাগে। একদম ঝাঁক চড়ুই পাখি আসে, শুধু চড়ুই না, অনেক রকম পাখি আসে, তবে চড়ুই পাখির সংখ্যাটা অনেক। চড়ুই পাখি, ঘুঘু পাখি, এছাড়াও অনেক রকম পাখি আসে। তো এই যে আমি এত পাখি আসতে দেখে আমি ঘরে ছুটে গিয়ে ফোনটা নিয়ে এলাম, ভাবলাম একটু ভিডিও তুলে রাখি তোমাদের জন্য। আর ওই দিকে দেখো কত হলুদ রঙের ঘাস ফুল ফুটেছে। আর এই ফুলগুলো জানো তো রোদে এরকমভাবে ফুটে উঠবে, আবার রোদ যখন চলে যাবে তখন না নিজে থেকে আবার নিজেদের গুটিয়ে নেয়, পরের দিন আবার সকাল হবে তখন আবার ফুটে উঠবে। এই দেখো কত বড় বড় ঘাস হয়ে গেছে, অনেক দিন কাটা হয়নি তো ওই জন্য এই অবস্থা। আর আরেকটা সমস্যা হয়, ঘাস বড় হয়ে গেলে না ঘাসের মেশিনটা ঘাস কাটার মেশিনটা চালাতে খুব কষ্ট, জায়গায় জায়গায় আটকে যায়, ঘাস জড়িয়ে যায় তো নিচে এত বড় হয়ে গেলে। আর কত ফুল ফুটে রয়েছে দেখো, বেগনি, হলুদ, কত রকমের ফুল। এই যে ও এখন তেল ভরবে, এতে আবার তেল দিতে হবে, তারপরে এই মেশিন চালু হবে। এই মেশিনটা দিয়ে এত সুন্দর ঘাস কাটা হয়। এই দেখো সবে একবার এখান দিয়ে গেল চালিয়ে, তাতেই কতটা ভালোভাবে পরিষ্কার হয়ে গেল। আর এই দেখো এই ফুলগুলোর কথা বলছিলাম, এই গাছটা না লতানে গাছ, দেখো লতিয়ে লতিয়ে গেছে আর কি সুন্দর ফুল ফুটে রয়েছে। এগুলো কোনো যত্নও করতে হয় না, কিন্তু নিজে থেকেই কি সুন্দর হয়। আর এই যে পাখিদের খাবার জায়গাটা এইখানে এইভাবে সেট করে দেওয়া হয়েছে মাটিতে। ওই তোমাদের আগের দিন দেখালাম না যে একটা লোহার স্ট্যান্ড কিনে আনা হয়েছে, তো ওটার মধ্যেই সুন্দরভাবে দেখো ঝুলিয়ে দেওয়া হয়েছে। তো চলে এসেছি রান্নাঘরে, আর এখন বানাচ্ছি সিমুই রাতের জন্য। তো একটা কি ভুল করেছি জানো, আমি এই ওভেনে দুধের জায়গাটা বসিয়ে বাইরে চলে গিয়েছিলাম ঘাস কাটা দেখবো বলে। তো একদম খেয়াল ছিল না, পরে হঠাৎ করে মনে পড়েছে, তখন ছুটে এসে দেখছি যে না, এটা লো আঁচেই বসিয়ে গেছিলাম আমি। ভাগ্যে লো আঁচে ছিল, না হলে এটা যে কি অবস্থা তো জানি না। তো যাই হোক, এই যে আমি সিমুইটা প্রায় বানিয়েই ফেলেছি, একটু গুঁড়ো দুধ দিলাম শেষে। গুঁড়ো দুধ দিলে বেশ খেতে ভালো লাগে, আমি মিষ্টি টিষ্টি যাই বানাই আমি সবসময় একটু গুঁড়ো দুধটা দিই, ভালো লাগে বেশ। এই যে একটু কাজু, কিশমিশ, তারপর এলাচ তো দিয়েছি, মিল্কমেড, সব কিছু দিয়ে খুব সুন্দরভাবে বানাচ্ছি। আর এই সিমুইটা না খেতেও বেশ ভালো লাগে। ওই একদম সরু সরু মতো হয়, খুব একটা মোটাও নয়, মুখে একদমই লাগে না, মুখে দিলে একদম এত সফট যেন মিলিয়ে যায়। তো দেখো দুধে দেওয়ার পর কত তাড়াতাড়ি গলে গেছে। আর এটা ভাজারও কোনো দরকার পড়ে না, ভাজাই থাকে, শুধু দুধটা ফুটে উঠলে ওর মধ্যে দিয়ে দিলেই হয়ে যায়, খুব তাড়াতাড়ির মধ্যে রান্নাটা হয়ে যায়। ব্যাস হয়ে গেছে। বাইরের দরজাটা বন্ধ করে দিয়ে আসি, ও বাগানের দিকটা এসছে তো সামনের দিকটা খোলা আছে। আর এখন দেখো ওয়েদারটা ওর ভালোও হয়ে গেল, তখন যা মেঘ করে এসেছিল আর হাওয়া দিচ্ছিল, ভাবছিলাম মনে হয় বৃষ্টি হবে, এখন এই দেখো আবার রোদ উঠে গেছে। গতকাল এই জিনিসটা আমরা এনেছি, তো কি এটা তোমাদের আমি দেখাচ্ছি, দাঁড়াও। এটা ভীষণই দরকার, আমার অনেক দিন ধরে খুবই প্রয়োজন ছিল। তো যাই হোক, কালকে এটা আনা হয়েছে, আর এখনও এটা সেট করতে বসেছে। তো কি সেটা তোমাদের দেখাই, এই দেখো ড্রাইং র্যাক। তো আমার জামা কাপড় শুকোতে দেওয়া খুব অসুবিধা হয়, এখানে তো দড়ি টাঙানোর ব্যবস্থা নেই। তো বাইরে তোমরা দেখোই আমি ওই চেয়ার পেতে চেয়ারের মাথায় ঝুলিয়ে ঝুলিয়ে কিছু একটা রেগুলার ইউজের যে জামা কাপড় থাকে সেগুলো ওভাবেই আমাকে শুকাতে হয়। তো এটা গতকাল আনা হয়েছে, আর এখন এটা সেটিং পর্ব চলছে। এবার থেকে আর জামা কাপড় শুকানোর জন্য কোনো অসুবিধা হবে না।
চলো আমি রান্না রান্না এখনও বসাইনি, ওই সিমুই করেছি সকালে, ওটা এখন রেখে দিয়েছি করে, ব্যাস এবার দুপুরে রান্নার জন্য এখন ঢ্যাঁড়স নিয়ে বসেছি। ঢ্যাঁড়সের আজকে ঝাল করব সর্ষে বাটা দিয়ে। আর মাছটা বের করেছি ফ্রিজ থেকে, মাছের একটা কিছু করে নেবো ব্যাস। এই যে এটা সেটিং হয়ে গেছে, দাঁড়াও তোমাদের একবার সামনে থেকে দেখাই পুরোটা। অনেকগুলো র্যাক আছে, অনেক জামা কাপড় মেলা যাবে একসঙ্গে। এই দেখো এরকম হলো পুরোটা লাগিয়ে। এই যে ওপরে 4টে আছে, মাঝে একটা 5টা, 6টা, 7টা, 8, 9, 10, 11, 11টা জায়গা আছে মেলার, যথেষ্ট, অনেকগুলো জামা কাপড় মেলা যাবে। আমরা এখন বিকেলে চলে এসেছি লিটল বিবার স্টেট পার্কে। তো একটু হাঁটতে এলাম এখানে, অনেক দিন আসলে ট্রেলে যাওয়া হয়নি, তো ভাবলাম এখানেই চলে আসি। এখানে এই যে সেই লেকটা, যে লেকটা কিছুদিন আগে তোমাদের বরফে জমা দেখিয়েছিলাম, এখন তো বরফ গলে জল হয়ে গেছে। আর এই দেখো হাঁসের দেখাও মিলেছে, সেবারে একটা হাঁসও দেখতে পাইনি, অথচ এখানে যতবারই আমরা আসি প্রচুর হাঁস দেখা যায়। দেখো সেদিনকে সৌন্দর্য আর আজকের সৌন্দর্য কত আলাদা। সেদিনকে বরফে ভরেছিল, আজকে জলটা ঝলমল ঝলমল করছে, কি সুন্দর লাগছে। হাওয়াটা দিচ্ছে বলে আরো ঝলমল ঝলমল করছে। আজকের সৌন্দর্যটা একটা অন্য ধরনের সৌন্দর্য। আবার যখন এখানে পাতা ভরে যাবে তখন আরো সুন্দর লাগবে। হুম এই যে লেকের পাশের এই রাস্তাটা দিয়ে, এই ট্রেলটা ধরে আমরা হাঁটবো, একদম পুরো লেকটা এক পাক ঘুরবো, ওই দিকে যাবো হেঁটে। সবচেয়ে বেশি ভালো লাগে, ওয়েদারটাও খুব একটা গরম না তোমার। এখানে একটু দাঁড়ালাম বেশ কিছুটা হেঁটে এসে, আর এখানে বেশ গাছের ছায়াও আছে, ভালো লাগছে দাঁড়াতে। আর এখান থেকে একবার দেখছি কি সুন্দর লাগছে, দেখো ওই গাছগুলো এখনো পুরো পাতা আসেনি, আস্তে আস্তে আসবে, কিছু গাছে পাতা চলে এসছে। কি সুন্দর লাগছে ঝিলটা। এই যে এইখানে দেখো সব হাঁসগুলো জড়ো হয়েছে এক জায়গায়, গায়ে একটু রোদ লাগিয়ে নিল, তারপর আবার জলে নামছে, ওই দেখো। কি সুন্দর সাঁতার কাটছে দেখো, জলের তলায় ওদের পা গুলো একদম স্পষ্ট দেখা যাচ্ছে। চলো এখানে একটা বসার জায়গা আছে, একটু বসে বিশ্রাম নিয়ে নিই, তারপরে বাড়ি ফিরবো। অনেকটা হাঁটাহাঁটি হয়েছে, ওই যে দেখছো ঝিলের ওই পাশে রাস্তাটা, ওইখান দিয়ে হেঁটে হেঁটে আমরা এদিকে এলাম। আর জলের মাঝখানে দেখো একটা কি সুন্দর আইল্যান্ডের মতো হয়েছে, ওইখানে তো আমরা যেতে পারছি না। হাঁসগুলো কি সুন্দর সাঁতার কেটে কেটে ওইখানে গেছে দেখো আইল্যান্ডে, আবার ওখান থেকে ডাকছে কি জোরে জোরে। আর একজনের অবস্থা দেখো, আজকে ঘাস কেটেছে তো প্রচুর, অনেক কাজ করে ফেলেছে আর কাহিল হয়ে পড়েছে, বাড়িতে রেস্ট পাইনি, এখানে এসে রেস্ট নিচ্ছে। আর ও এখানে শুয়ে পড়েছে দেখে একজন আবার ওকে ডাকতে এসছে দেখো, এই যে এ চলে এসেছে জল থেকে ডাঙায়, আর আরেকজন এখানে জলের তলায় মুখ ডুবিয়ে ডুবিয়ে কি খাচ্ছে। তো বাড়ি ফিরে গেছি আমরা অনেকক্ষণ আগে,
আর এসে আজকে রাতে একটু আলুর পরোটা বানাচ্ছি। আর পরোটা যা হয়েছে বেলা দেখো না, টেরা বেঁকা আলু বেরিয়ে গেছে একদিক থেকে। আমি আসলে প্রথম আলুর পরোটা করছি আজকে, জানো তো, আগে কোনো দিন করিনি। আলু সেদ্ধ করে রেখেছিলাম সকালেই, রাতে আলুর পরোটা করব বলে। আর এই দেখো না কেমন হয়েছে। অনেক চেষ্টা করলাম কিন্তু বেলাটা না ঠিক ভালোভাবে হচ্ছে না। তো এই সবেই প্রায় শুরু করেছি, একটা হয়েছে আর একটা হচ্ছে। আর এই যে এতগুলো লেচি এখনও রয়েছে। আসলে না বুঝতে পারিনি, ময়দাটাও একটু বেশি মাখা হয়ে গেছে, আর একটু কম মাখলে হতো। তো যাই হোক, সকালে ব্রেকফাস্টও আমাদের এটাই হয়ে যাবে, ভালোই হবে। আর ওইদিকে ওই যে আলু মেখে রেখেছি, আলুটা খুব সুন্দর খেতে হয়েছে, অনেক কিছু দিয়ে মেখেছি। তো এখন প্রায় রাত 8:30 বাজে, এই যে 8:28। আর তোমাদের একবার আমি বাইরেটা দেখাচ্ছি। এই দেখো এখনও কত আলো বাইরে। এখন প্রায় 9টা, 9:30 অবধি, 9টা 10-15 অবধি তো থাকবেই এরকম আলো। তো এই দেখো 9:38 বেজে গেল। আমার পরোটা ভাজতে ভাজতে 1 ঘন্টার ওপর টাইম লেগে গেল। আর সব থেকে ভালো জিনিস দেখো, শেষের দিকে পরোটাগুলো না বেশ গোল করতে পেরেছি, জানো তো। প্রথম দিকে তো দেখলে টেরা বেঁকা হয়েছিল, কিন্তু শেষের দিকে খুব ভালো হয়েছে। আর এই যে পরোটার সাথে নিয়েছি টক দই, আর নিয়েছি অল্প একটু আচার, মানে একদম দোকানে যেভাবে আলুর পরোটা সার্ভ করে সেভাবেই নিয়েছি। তাহলে চলো এবার আমরাও ডিনারটা সেরে ফেলি, অনেকটাই রাত হয়ে গেল। তো আজকের ব্লগটাও এখানে শেষ করছি। তোমাদের যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও। তোমাদের সঙ্গে আবার দেখা হবে নতুন আরেকটা ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।